গুড মর্নিং, আমি তন্মিতা এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি আমাদের এখানে একটা লোকাল জায়গা এক্সপ্লোর করতে। তো সকাল সকাল উঠে গেলাম, দেখো স্নান টানও করে নিয়েছি। আর যেহেতু আজকে দুপুরে আমরা বাইরেই খাবো, তো খুব বেশি একটা রান্না করিনি, কারণ সকালে আমি তো এমনিতে খাই না, শুধু ওই খাবে, তো ওর জন্য হালকা কিছুটা করে দিয়েছি। আর বাকিটা তোমরা দেখতে থাকো আমার সাথে, আমরা কি কি করছি, কোথায় যাচ্ছি। রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাচ্চা তোমার 11:30, বাকি যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি আমি। আজ বাইরে ভীষণ রোদ, আর যেহেতু আমি স্কুটি দিয়ে যাব, তো হেলমেট ছাড়া তো বেরোবই না, ট্রাফিকেরও ব্যাপার আছে, প্লাস নিজের জন্য এটা খুব দরকার। আকাশটা কি সেরা লাগতেছে। এই যে এই জায়গাটা দেখো, জাস্ট ওয়াও, আকাশটা কি সুন্দর নীল, আর গাছগুলো একদম সবুজ হয়ে আছে। আমাদের সাথে আরো দুজন যাবে, তাদের সাথে একটু পরেই মিট হবে, তারপর আমরা একসাথে রওনা দেব। হ্যালো, আমরা যাচ্ছি লিটল হেভেন পার্ক, যার লোকেশন আগরতলা থেকে 25 কিলোমিটার দূর, চম্পকনগর। 1 ঘন্টার মতো সময় লাগবে যেতে, এদিকে আবার রাস্তার কাজও চলছে, তো যেতে যেতে বেশি টাইম লেগে যাবে। রাস্তার কাজের জন্য অনেক জায়গায় জ্যাম লেগে থাকে যে। রোদের তেজটা দেখতে পাচ্ছ, ভীষণ গরম পড়েছে আজকে, কিন্তু হালকা হালকা আবার কালো মেঘও দেখা যাচ্ছে। বৃষ্টি আসলে তো একটু ঠান্ডা লাগবে ঠিকই, বাট বৃষ্টি নেমে পড়লে স্কুটি দিয়ে যাওয়াটা আবার মুশকিল হয়ে যাবে। দেখা যাক কি হয়। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে। এখানে এন্ট্রি ফি 30 টাকা আর স্কুটি পার্কিং 20 টাকা করে। তো এই হচ্ছে আমাদের লিটল হেভেন রিসর্ট। এই দেখো, লিটল হেভেনে আমরা আবার লিটল লিটল হেলো দেখতে পাচ্ছি। এই লেকটাতে কায়াকিং করা যায়, যেটার ফি হচ্ছে 100 টাকা করে 30 মিনিটস। এখানে যখন আসছিলাম বলছিলাম না ভীষণ রোদ, ভীষণ গরম লাগবে, কিন্তু এখানে আসার পর দেখলাম এমন কিছুই না। এখানে এনভায়রনমেন্টটা এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন আরো অনেক সময় বসে থাকি, কারণ এখানে খুব সুন্দর একটা বাতাস আছে, প্লাস অবভিয়াসলি না লেক একটা পাশে আছে, তো খুব ঠান্ডা একটা ওয়েদার আর কি। বাইরে যেরকম গরম, এখানে এরকম কিছুই না। Hello guys, like, comment and subscribe. অনেস্টলি স্পিকিং, যেই লম্বা একটা জার্নি করে এসেছি সেই তুলনায় এই জায়গাটি আহামরি এমন কিছুই না। জাস্ট একটা লেক রয়েছে, আর তার পাশে কিছু কুঁড়ে ঘর বানিয়ে রং বেরঙের কিছু ফ্ল্যাগ লাগিয়ে সাজিয়ে রাখা হয়েছে। তবে হ্যাঁ, এতটুকুর মধ্যে যে একটা পিসফুল এনভায়রনমেন্ট পেলাম, শহরের মাঝে তো এটাও পাওয়া যায় না। একটা মৃদুমন্দ ঠান্ডা হাওয়া, আর তার মাঝে এরকম একটা শীতল হাওয়ায় ভরা পরিবেশে বসে একটু সময় কাটানোটা সত্যি অনেকটা স্বস্তিকর। একটা লং রাইড, আর তার মাঝে এমন একটা রিল্যাক্সিং অ্যাটমসফিয়ার, যেন একদম পারফেক্ট একটি উইকেন্ড আউটিং। এখানে আসার প্ল্যানটা বেশ ভালোই প্রমাণিত হলো। তো এখন আমরা বেরিয়ে যাব। সকালে যেরকম বলেছিলাম যে দুপুরে আজকে আমরা বাইরে খাবো, তো একটা জায়গা আছে ওখানে, মানে অনেকদিন ধরে নাম শুনছিলাম ওই জায়গাটার, কিন্তু আমরা যাওয়া হচ্ছিল না। তো চলো গিয়ে দেখি ওখানে খাবারটা কি রকম।
আমার ভীষণ খিদে পেয়েছে, তো খুব ফাস্ট আমরা যাচ্ছি। আর এত মানুষের মুখে এত শুনেছি যে ওখানে খাবার এত স্বাদ আমার মানে খিদেটা আরও বেড়ে যাচ্ছে যতটা না আমরা কাছে যাচ্ছি। আর দেখো রাস্তাটা খুব সুন্দর, মানে দেখার মতো লাগছে। এই হলুদ ফুল। ফাইনালি আমরা চলে আসলাম সেই হোটেলটির সামনে, যেখানে আজকে আমরা লাঞ্চ করব। হ্যালো। আর এই যে এখানেই তাদের গরমা গরম একদম ফ্রেশ খাবার রেডি হচ্ছে। তো হ্যাঁ, এখানে খেয়ে যেটা বুঝলাম, সবাই যেটা বলতো সেটাই ঠিক। এত টেস্টি খাবার হয়তো কোনো দামি অনেক মানে রেস্টুরেন্ট থাকে না, মানে খুব দেখতে খুব সুন্দর, ওই টেস্টি খাবার, এত ফ্রেশ খাবার হয়তো বা আমরা ওখানে গিয়েও পাইনি। এখানের খাবারটা এত স্বাদ। যারা ত্রিপুরা থেকে দেখছো অবশ্যই বলবো, যখনই আগরতলা আসবে এখানে এসে একবার হলো খেয়ে যাবে। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর যদি নতুন এসে থাকো আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কয়েকজনের সাথে শেয়ার করে দিও। আর আমার একটি পেজ আছে ইনস্টাগ্রামে, এটাকেও তোমরা ফলো করে দিও, কারণ ওখানেও আমি অনেক ট্রাভেল ব্লগ, ছোট ছোট শর্টস ভিডিও আমি শেয়ার করি। দেখা হচ্ছে পরের আরেকটি সুন্দর একটি ব্লগে।